বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক। বর্তমান রং বদলে পুলিশের পোশাকের রং হবে আয়রন, র্যাবের জলপাই বা গ্রিন অলিভ এবং আনসারের গোল্ডেন হুইট বা সোনালী গমের রঙের। আরিফ জামালের রিপোর্ট। এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। ছাত্র জনতার আন্দোলন থামাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের হয়ে পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এসব বেশিরভাগ হত্যায় জড়িত ছিল বলে অভিযোগ। আর তাই ৫ আগস্টের পর পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমূল সংস্কারের দাবি ওঠে। সংস্কারের অংশ হিসেবে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের পোশাক হবে আয়রন, র্যাবের জলপাই বা গ্রিন অলিভ এবং আনসারের গোল্ডেন হুইট বা সোনালী গম রঙের। সোমবার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পোশাকের সাথে সাথে মন মানসিকতা সবকিছুর পরিবর্তন হতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দুর্নীতি বন্ধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল আছে উল্লেখ করে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তরক্ষী বাহিনী বিজিবির জন্য কাঁদানো গ্যাস ও সাউন্ড গ্রেনেড কেনার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি অনুযায়ী তারা এসব ব্যবহার করবে। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনও পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া বিদেশি নাগরিক এবং তাদের থাকতে সহায়তাকারীদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটা পারমিশন নিতে হয় বিদেশিদের কাজ দিতে হলে, যদি তারা ওইটা না নিয়ে থাকে এবং এইটা করে থাকে, এই জন্য ওই যেই সংস্থা তাদের যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। সভা শেষে সচিবালয়ের ৮ নম্বর ভবনে অগ্নি নির্বাপন মহড়া হয়। এই ভবনেই স্বরাষ্ট্র এবং ধর্ম মন্ত্রণালয়ের একাংশের অবস্থান। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।